মোৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আজি আমি কাৰেক্ট টেন্সৰ পাৰ্ট 2 আমি আলোচনা কৰিম ইয়াতে প্ৰথমে সোৱা কোৱেশ্চন নম্বৰ 11 সো পাৰ্ট 1 10 লৈকে আমি অলৰেডি আলোচনা কৰিছো এতে পাৰ্ট 2 11 ৰ পৰা 20 লৈকে আমি কোৱেশ্চন আলোচনা কৰিম আৰু এই কোৱেশ্চনবোৰ ক্লাস 9 10 11 12 ৰ কাৰণে হয় আৰু বিশেষকৈ যিবিলাক বোৰ্ড এক্সাম আছে তুমি মেট্ৰিকৰ যেটো এক্সাম ক্লাস 10 আৰু 12 ৰ বোৰ্ড এক্সামৰ কাৰণে এবিলাক ভেৰি ভেৰি ইম্পৰ্টেন্ট হয় তোমালোকে সোৱা ইফ ইট এটো ইফ ক্লজ দিয়া আছে উই শুড নট গো আউট আমি বাহিৰলৈ না যাম সো এটো আছে মেইন ক্লজ সো এটো কন্ডিশনাল টেন্সৰ পৰা এটো দিছে সো প্ৰথমতে সোৱা ইজ মেইন যেটো ক্লজ আছে মেইন ক্লজটো যদি ফিউচাৰ টেন্সত থাকে তেনে হলে ইফ ক্লজটো কি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত হয় এই কথাটো মনত ৰাখিব লাগিব সো মেইন ক্লজ যদি ফিউচাৰ ইনডিফিনিট তেনে হলে ফিউচাৰ টেন্সত যদি থাকে আৰু তোমাৰ যেটো সাবঅৰ্ডিনেট ইফ ক্লজটো কি হ'ব প্ৰেজেন্ট ইনডিফিনিট সো এটো কি হ'ব rains হৈ যাব ঠিক আছে if it rains we shall not go out be careful এইখিনি মনত ৰাখিব লাগিব মই কন্ডিশনাল টেন্সৰ ওপৰত সেপাৰেট কে এটা ক্লাস তোমালোকক বনাই দিম আৰু তাৰ পৰা প্ৰতি বছৰে প্ৰায় কোৱেশ্চন আহিয়ে থাকে ক্লাস 10 হক 12 হক কোৱেশ্চন নম্বৰ 12 এটো if ক্লজৰ পৰা দিছে if I you ঠিক আছে I should accept the offer মই অফাৰটো গ্ৰহণ কৰিম So ইয়াতে চাব লাগিব ইয়াতে শুড আছে শুড তাৰ পিছত v1 আছে মানে মেইন ভার্ব এনেকুৱা ফরম্যাটত যদি মেইন ক্লজটো দিয়া থাকে যে এটো ইফ ক্লজৰ পিছত যদি মেইন ক্লজটো কুড শুড মাইট থাকি তাৰ পিছত যদি v1 থাকে মানে মেইন ভার্ব থাকে তেনে হলে যেটো ইফ ক্লজ এই ইফ ক্লজটো কি হ'ব পাস্ট ইনডিফিনিট টেন্সত হ'ব পাস্ট ইনডিফিনিট ঠিক আছে কিন্তু ইয়াত আন এটা এক্সেপশন আছে যেহেতু এটো বি ভার্ব দিয়া আছে ঠিক আছে এই বি ভার্ব এই ক্ষেত্ৰত এই স্পেশাল ক্ষেত্ৰত এই আই এর লগত কি হ'ব ওয়্যার হ'ব আই এর লগত সাধাৰণতে কি হয় ওয়াজ হয় কিন্তু এই ক্ষেত্ৰত কি হ'ব ওয়্যার ইফ আই ওয়্যার ইউ ঠিক আছে আই শুড অ্যাকসেপ্ট দা অফার এনেকুৱা কন্ডিশনত কি হয় আই এর লগত ওয়্যার হয় এটো পাস্ট ইনডিফিনিট টেন্সত এটো লিখিব লাগিব এটোও এটা কন্ডিশনাল টেন্স সো ইয়াৰ ডিটেইলস মই বেলেগ এটা ভিডিও বনাই দিম কন্ডিশনাল টেন্সৰ কাৰণে সো লগতে মই পিডিএফ লিংকও দি দিম তাৰ পৰা তোমালোকে ডাউনলোড কৰিও চাব পাৰিবা কোৱেশ্চন নম্বৰ 13 যদি সোৱা ইফ ইউ ড্যাশ হিম হি শুড হ্যাভ হেল্পড ইউ এটো ৰিকুৱেষ্ট ভার্ব দিয়া আছে এতে সোৱা শুড হ্যাভ এতে শুডৰ পিছত হ্যাভ আছে শুড হ্যাভ তাৰ পিছত এতে এটো v3 এটো কি v3 আছে ইয়াৰ আগৰটোত কি আছিল v1 আছিল মেইন ভার্ব এতে ভার্বৰ পাঁচ পার্টিসিপল আছে এনেকুৱা ফরম্যাটত যদি মেইন ক্লজটো থাকে যে উড হ্যাভ বা শুড হ্যাভ কুড হ্যাভ তাৰ পিছত v3 তেনে ক্ষেত্ৰত এই ইফ ক্লজটো কি পাস্ট পারফেক্ট টেন্স হয় তেনে হলে এই ক্ষেত্ৰত কি হ'ব if you had requested if you had requested him he would have helped you ঠিক আছে সো এই তিনিটা কন্ডিশনাল টেন্সৰ পৰা আহিছে আৰু এইখিনি কথা স্পষ্ট হয় যদি ফিউচাৰ টেন্সত থাকে তেনে হলে এটো প্ৰেজেন্ট ইনডিফিনিট আৰু এটো যদি পাস্ট টেন্সত থাকে যেনে কয় শুড কুড উড v1 যদি থাকে মেইন ক্লজটো তেনে হলে ইফ ক্লজটো পাস্ট ইনডিফিনিট টেন্স হ'ব এটো প্ৰেজেন্ট ইনডিফিনিট এটো পাস্ট ইনডিফিনিট আৰু আই এর লগত এই ক্ষেত্ৰত কি হয় ওয়্যার হয় আৰু যদি কি হয় would have could have should have এর পিছত যদি v3 থাকে মেইন ক্লজ তেনে হলে ইফ ক্লজটো কি হ'ব পাস্ট পারফেক্ট টেন্স হ'ব ঠিক আছে এই ক্ষেত্রে এতে হ্যাড রিকোয়েস্টেড হইছে এটা কোশ্চেন নাম্বার 14 উই টু ফ্রেন্ডস ফর লং আমি দুজন বহুত আগৰ পৰা বন্ধু এটো হৈ যাব কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সত লিখিব লাগিব উই হ্যাভ বিন ফ্রেন্ডস ফর লং উই হ্যাভ বিন ফ্রেন্ডস ফর লং প্রেজেন্ট পারফেক্ট টেন্সত হ'ব ঠিক আছে যেহেতু এতে বি ভার্ব দিয়ে আছে তার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো কোশ্চেন নাম্বার 15 I usually go to bed 11 o'clock go verb দিয়া আছে ড্যাশৰ ঠাইত কি হ'ব এটা ইউজুয়ালি এটো এটা কিওয়ার্ড এর যেনেকৈ অলওয়েজ ঠিক আছে ফ্রিকুয়েন্টলি ইউজুয়ালি এনেকুৱা থাকিলে এটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কিন্তু যেহেতু ইয়াতে আই আছে সো ইয়াতে গো ভার্বে হ'ব ঠিক আছে ইয়াতে যদি হি থাকিলে হয় তেনে হলে গোস হলে হেতেন কিন্তু যেহেতু আই আছে সেই কাৰণে কি হৈছে গো হৈছে ঠিক আছে কোশ্চেন নাম্বার 16 রিসেন্টলি the price of petrol dash up যদি রিসেন্টলি থাকে কোনো সেন্টেন্সত মনত ৰাখিবা এটো সদায় কি
past indefinite tense হয় তেনেহলে এটু কি হবো went হবো recently the price of petrol went up ঠিক আছে question number 17 the train dash before we reached the station leave so এতে সো keyword দিয়া আছে before before এর পিছত কি আছে past indefinite so ইয়ার আগটো কি হবো past perfect হবো so এটু কি হবো had left ঠিক আছে had left the train had left before we reached the station এই কিওয়ার্ড বিলাক বাইর কৰিব লাগিব ঠিক আছে কোশ্চেন নাম্বার 18 as soon as this is the keyword I came in এটু past indefinite tense ত আছে she dashed the room so এটি কি হ'ব যেহেতু ইয়াতে সোয়া as soon as এটু কিওয়ার্ড যেনেকে when থাকে while থাকে ঠিক হেদৰে ইয়াতে কি আছে past indefinite আছে তাৰ পিছত সো এটি কি হৈ যাব past continuous হ'ব সো এতে কি হ'ব was living l e a v i n g living ঠিক আছে যেহেতু এটু past indefinite আছে সেই কাৰণে এটু কি হৈছে past continuous ঠিক আছে কাৰণ as soon as লগে লগে কামটো হৈছিল সেই কাৰণে past indefinite was past indefinite আছে সেই কাৰণে past continuous কি হ'ব was living আহি যাব question number 19 I dash an essay now এই now আছে now থাকিলে এটু এটা কিওয়ার্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় কি হবে I am ready I am writing an essay now question number 20 ice dash on water এটু কি আছে float মানে ভাহি থকা সো এটু কি হবে যেহেতু কি আইস মানে এটু বরফ পানিত ভাহে সো এটু এটা চিরসত্য কথা তো সেই কাৰণে এটু কি হ'ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব আৰু এটু কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হলে ভার্বৰ লগত এড যোগ হ'ব এটু কি হ'ব float f l o a t s floats ice floats on water এটু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে সো বাক্যৰ অৰ্থটো বুজিব লাগিব আৰু কিছুমান নিয়ম নীতিৰ কথা আছে এই নিয়ম নীতিটো জানিব লাগিব তোমালোকক যেনেকৈ মই দেখুৱাই দিছো এই কোশ্চেন 11 12 আৰু 13 এটু কন্ডিশনাল টেন্স আছে কন্ডিশনাল টেন্স এই কন্ডিশনাল টেন্স ইফ ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ কেনেকুৱা ধৰণৰ থাকিলে ইফ ক্লোজটো কেনেকুৱা হয় এই কন্ডিশনাল টেন্সৰ ভিতৰত এই তিনিটা পৰিছে আৰু ইয়াৰ মই সেপাৰেট ভিডিও মই বনাই দিম কিন্তু বাকিবোৰ সোৱা যেনেকৈ কোশ্চেন নম্বৰ 14 এটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সত থাকিব ঠিক আছে এটু সেন্সটো বুজি ল'ব লাগিব যেহেতু বিভাৰ দি আছে আৰু ইয়াতে কিওয়ার্ড আছে ইউজুয়ালি তাৰ কাৰণে প্রেজেন্ট ইনডিফিনিট আই থকাৰ কাৰণে গো হৈছে ইয়াতে কিওয়ার্ড আছে রিসেন্টলি সো রিসেন্টলি থকাৰ কাৰণে কি হৈছে পাস্ট ইনডিফিনিট ওয়েন্ট হৈছে গো ঠাইত ওয়েন্ট হ'ব তাৰ পিছত কি ইয়াতে কিওয়ার্ড হৈছে বিফৰ সো বিফৰৰ পিছত পাস্ট ইনডিফিনিট সো ইয়াৰ আগটো কি হ'ব পাস্ট পারফেক্ট হৈ যাব তাৰ পিছত কি আছে as soon as ইয়াৰ পার্ট 1 ত আমি পাইছিলো when while পাইছিলো ঠিক তেনেদৰে কি আছে as soon as ঠিক আছে সো এতে পাস্ট ইনডিফিনিট আছে পিছৰটো কি হ'ব পাস্ট কন্টিনিউয়াস সো এখানে was living হৈছে আৰু ইয়াতে কিওয়ার্ড এটা আছে now থাকিলে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো am writing হ'ব আৰু কি আছে এটু আইস এটু প্রেজেন্ট যেহেতু এই চিরসূত্র সেই কাৰণে কি আছে floats হ'ব ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আৰু যেহেতু আইস আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার কারণে ভার্বৰ লগত এতে এড যোগ হ'ব আইস ফ্লোটস অন ওয়াটার সো এয়া আছিল তোমালোকৰ কারেক্ট টেন্সৰ পার্ট 2 এনেকে পার্ট 3 পার্ট 4 আহি থাকিব কিন্তু তোমালোকে এই যিবিলাক নিয়ম আছে এই নিয়মবিলাক তোমালোকে এবাৰ দুবাৰ ভিডিওটো চাই এই নিয়মবিলাক তোমালোকে মেমোরাইজ কৰি ৰখাৰ কাৰণে চেষ্টা কৰিবা আৰু মই পৰৱৰ্তী সময়ত কেইটামান পার্ট ওলোৱাৰ পিছত মই যিকেইটা নিয়ম আমি ইয়াতে এপ্লাই কৰিলো সেই নিয়মবোৰ মই তোমালোকে সেপাৰেটকে এটা ভিডিও বনাই মই দেখুৱাই দিম যে কোন কোন নিয়মত কেনেকুৱা ধৰণৰ ইউজেস বিলাক হৈ থাকে ঠিক আছে সো হেকাৰণে তোমালোকে ভালদৰে চাই অলপ বুজিবলৈ চেষ্টা কৰিবা আৰু নিজে কোশ্চেন বেংকত হক নাইবা বেলেগ প্ৰিভিয়াস ইয়াৰৰ কোশ্চেন তোমালোকে সলভ কৰিবলৈ চেষ্টা কৰিবা ঠিক আছে সো আজিৰ ভিডিওটো এইখিনিয়ে থ্যাংক ইউ very much.